শেখ হাসিনা নিজে অবৈধ, তার বিচার এই প্রশাসনে যতগুলি লোক ছিল সবগুলি তার অবৈধ কর্মকর্তা দিয়া একটা স্কেপ কেলেঙ্কারি। তারপরে প্রধান বিচারপতি তিনি এসকে সিনহা, তিনি বলতেছে তার ঘাড়ে বন্দুক ধরে এই বিচার প্রদর্শন করা হয়েছে। এবং হাসিনা চেয়েছে যে এসকে সিনহার সাক্ষাৎকার হলো যে হাসিনা লাশ চায়, অর্থাৎ একটা লাশ খেকু, একটা ডাইনি, সে এইভাবে এই মানুষগুলিকে বিচারের নামে প্রহসন করেছে। আজকে তিনি ন্যায় বিচার পেয়ে ছাড়া পেয়েছেন, আমরা এতে আজকে আনন্দিত। আমরা এই খুনির বাংলাদেশে বিচার চাই, যেটার স্কিপ কেলেঙ্কারি হয়েছে। শাহবাগীদেরও বিচার চাই। ইমরানের সরকার সহ এই শাহবাগে মাসের পর মাস তাদেরকে খাবার দিয়ে পানি দিয়ে আন্দোলন গড়ে তোলা হয়েছে, আমরা তাদেরও বিচার চাই। 14 বছর পরে যে বাইকে আমরা মুক্ত করতে পেরেছি ফ্যাসিস্ট সরকার থেকে, ফ্যাসিস্ট সরকার নিজেই পালাই গেছে। কি করবে? আল্লাহর আইন আল্লাহ চালু করছে, আল্লাহ হুকুমত আল্লাহ চালু করছে, আল্লাহ বিজয় দান করেছে আমাদেরকে। সব জাতি থেকে আল্লাহর কাছে সবচেয়ে বড় নেয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই জাতিতে আমরা পরিণত হয়েছে যে হকের পথে আসছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ ছিলেন, যাদেরকে অন্যায়ভাবে অন্যায় ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ঠিক একই সূত্রে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দর একজন এটিএম আজহারুল ইসলামকে গত 15 বছর ফ্যাসিস্ট আইন দিয়ে এদেশে একটি কিলিং অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা এটিএম আজহারুল ইসলাম ভাইকে এদেশের মানুষের সহযোগিতায়, আল্লাহর সহযোগিতায় মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এটিএম আজহারুল ইসলাম ভাইকে আমরা আজকে পেয়ে আমরা অনেক খুশি। আমাদের ঈদের মতো আনন্দ লাগে যে তিনি ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে একজন বড় ধরনের দায়িত্বশীল হিসাবে আমাদের কাছে ফিরে এসেছেন। জালিম সরকারের জুলুমের সকল প্রকার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি আল্লাহর একান্ত মেহেরবানিতে আমাদের কাছে ফিরে এসেছেন। এটা আমাদের গৌরব, এটা আমাদের আনন্দ। এর পাশাপাশি আমরা এটাও বুঝতে পেরেছি ইতিপূর্বে যে সমস্ত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে সবগুলোই ছিল মিথ্যে, এবং কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে অন্যায়ভাবে জেলে রেখে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে যে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই এবং আশা করি এর মাধ্যমে সকল অন্যায়ের বিচার প্রক্রিয়া আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এবং খুনি হাসিনাকে দেশে এনে তাকে জনসম্মুখী বিচারের জন্য আমরা জাতির কাছে আশা এবং আকাঙ্ক্ষা পেশ করছি, আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আশা করি সকল খুনির বিচার করে বাংলাদেশকে পাপমুক্ত করা হবে ইনশাআল্লাহ। আসলে দীর্ঘদিন থেকে যে উনি প্রহসনের বিচারের আওতামুক্ত হয়ে যে শাস্তির আওতামুক্ত হয়েছিলেন এবং তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল, কারাদণ্ড দিয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এটা সম্পূর্ণটা ছিল একটা প্রহসনের, যেটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহির্ভূত হত্যাকাণ্ড তারা চালিয়েছে। এবং ইতিপূর্বে এই শাহবাগ থেকেই তারা সম্পূর্ণ অনৈতিকভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দীয় অনেকের ফাঁসি কার্যকর করেছে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে হায়াত দারাজ করেছেন বিধায় আজকের এই 36শে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের মুক্ত আকাশে আজকে উনি ফিরে এসেছেন। এর জন্য দেশবাসী এবং সকল ছাত্র সমাজ এর জন্য ক্রেডিটবল। প্রথমত যারা এই ধরনের প্রহসনমূলক একটা কিলিং মিশনের হত্যাযজ্ঞ মতো চালিয়ে আমাদের নেতৃবৃন্দের যে ফাঁসি কার্যকরগুলো করেছে, এই সীমাহীন যে নজির সারা বিশ্বের মধ্যে স্থাপন করেছে, এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আশা করি আমি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিভাজনের রাজনীতি থেকে ফিরে এসে সকল রাজনীতিক বাংলাদেশ গড়ার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য উদ্যতভাবে আহ্বান জানাই আমি আমার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রবের শুকরিয়া। আজকের যেই যে এটিএম আজহার ভাইকে পেয়ে আমাদের যে আনন্দ, আসলে এটাকে কোনোভাবেই প্রকাশ করা যাবে না, শুধুমাত্র আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছি। এই আজহার ভাইকে পাওয়ার মাধ্যমে গতকালকে আমরা যে রায় পেয়েছি, সেই রায়ের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এবং বাংলাদেশের সবাইকে জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে এতদিন যেভাবে রাজাকার তকমা দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী, গতকালকার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে
যে বাংলাদেশ জামাত ইসলামী কখনোই রাজাকার ছিল না, রাজাকারের পক্ষ ছিল না। বাংলাদেশ জামাত ইসলামী রাজাকারের তকমা থেকে গতকালকার রায়ের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ যে সংগঠন এবং দেশপ্রেমী সংগঠন সেটা প্রমাণিত হয়েছে। আজকে এটিএম আজহার ভাইকে আমরা এই মঞ্চে পেয়েছি, সাথে সাথে স্মরণ করতেছে আমাদের সাবেক নেতৃবৃন্দ যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। যদি আমরা তাদেরকে অন্যায়ভাবে বা জুডিশিয়াল ক্রুর মাধ্যমে তাদেরকে হত্যা করা না হতো, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী যদি তাদেরকে হত্যা করা না হতো, তাহলে হয়তো এই মঞ্চে আজকে আমরা আমাদের সেই প্রথম সারির নেতৃবৃন্দ যারা তাদেরকেও পেতাম। গতকালকে যে রায় দিয়েছে এই রায়ের মাধ্যমে স্পষ্টত প্রমাণিত হয়েছে এবং প্রধান বিচারপতি বলেছে এটা একটি জুডিশিয়াল ক্রু, অর্থাৎ পরিকল্পনা মাফিক তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের দোষ ছিল তারা ভারত বিরোধী। বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দেশপ্রেমী এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে যায়। তিনি আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন এবং তার গুরু গম্ভীর দায়িত্বে তার অসামান্য অবদানে এই সংগঠন দিন দিন অনেক এগিয়ে আসছে। আমরা চাই সামনের দিনে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে সংগঠনের হাল বলিষ্ঠভাবে ধরুক এবং সংগঠনকে যেভাবে সামনে আগায় নেওয়া যাক সেই ভূমিকা উনি পালন করুক।